আসসালামু আলাইকুম। অনেকেই বাচ্চাদের পাসপোর্ট করেন, সেখানে স্বাক্ষর কিভাবে দিবে, অনেকে নিরক্ষর মানে পড়ালেখা করেন না, এখন লিখতে পারেন না, তাদের স্বাক্ষর কীরকম হবে, অথবা যারা শিক্ষিত তাদের স্বাক্ষর কেমন হবে, এই বিষয়ে এটা পাসপোর্টে হতে পারে, ন্যাশনাল আইডি কার্ডে হতে পারে, আনুষঙ্গিক ডকুমেন্টে হতে পারে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। আপনারা দেখছেন নাজিমস গুডনেস। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনার সকল ডকুমেন্টসে সেম স্বাক্ষর দিতে পারেন। এটা আপনার সিম্বল হতে পারে অথবা আপনার নাম হতে পারে, যেটাই হোক সেটা সকল স্থানে সেম রাখবেন। এতে করে আপনার ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এটা হতে পারে ব্যাংকে, এটা হতে পারে আপনার ন্যাশনাল আইডি কার্ডেতে, এটা হতে পারে আপনার পাসপোর্টে। যেখানে যেটা দিবেন সেম স্বাক্ষরটা ব্যবহার করলে এটা ভালো। এবার আসি, যাদের অক্ষর জ্ঞান নেই, যারা কিছু লিখতে পারেন না, পাসপোর্ট করতে গেলে কি করবেন? তাদের ক্ষেত্রে অমোচনীয় কালি দিয়ে যেখানে যেখানে স্বাক্ষর করতে হয় সেখানে সেখানে টিপসই নিবে, যেটা ফিঙ্গারপ্রিন্টের মতো টিপসই নিয়ে যাবে। এমনকি পাসপোর্টে ফাইনাল যে অপশনে রয়েছে মেশিন বা একটি ডিসপ্লের উপর স্বাক্ষর দিতে হয়, সেখানেও একটি পেনের মতো সেটা দিয়ে যে স্বাক্ষর দিতে হয়, সেটার পরিবর্তে যিনি স্বাক্ষর বা পড়ালেখা পারেন না, জানেন না, তিনি টিপসই দিবেন, সেটাই পাসপোর্টে চলে আসবে। মনে রাখতে হবে, আপনি যে কাগজে যে স্বাক্ষরগুলো দিয়েছেন বা টিপসই দিয়েছেন সেগুলো কিন্তু পাসপোর্টে উঠবে না। উঠবে হচ্ছে আপনি ডিজিটাল সিস্টেমের উপর যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন সেটা আপনার পাসপোর্টে চলে যাবে স্বাক্ষর হিসেবে। এমনকি ডিজিটাল পেনের মাধ্যমে যে ডিসপ্লেতে স্বাক্ষর দিয়েছেন সেটাও পাসপোর্টে যাবে। আর বাচ্চাদের ক্ষেত্রে, আপনার বাচ্চা যদি ছোট বাচ্চার পাসপোর্ট করে থাকেন, সেক্ষেত্রে ওই বাচ্চার একজন অভিভাবক হিসেবে ওই পাসপোর্টে একজন ব্যক্তি থাকে, উল্লেখ থাকে, পাসপোর্ট করার সময় এটি উল্লেখ করতে হয়। ওই অভিভাবক ব্যক্তি স্বাক্ষর দিবেন, বাচ্চার পক্ষে ওই অভিভাবক ব্যক্তি স্বাক্ষর দিবেন, সেটা পাসপোর্টে উল্লেখ থাকবে। এটা নাম হতে পারে, অভিভাবক যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে তিনি টিপসই দিবেন। মোট কথা, অভিভাবক বাচ্চার পক্ষে স্বাক্ষর দিবেন। আশা করি এই বিষয়টি ক্লিয়ার হয়েছে। পাশাপাশি অনেকেই প্রশ্ন করেছেন, পাসপোর্টের সাথে যদি ভিসার স্বাক্ষর না মিল থাকে বা ন্যাশনাল আইডি কার্ডের মিল না থাকে, এটাতে তো তেমন কোনো সমস্যা হয় না। সব জায়গাতে নাম সেম থাকলেই হবে, মানে নাম যে লেখা থাকে ক্যান্ডিডেট বা আপনার নাম, সে নামটির বানান সহ সম্পূর্ণ ঠিক থাকলে ভিসা বা পাসপোর্ট বা এনআইডি কোথাও কোনো সমস্যা হবে না। তবে আমি সাজেস্ট করব সকল স্থানে সেম স্বাক্ষর ব্যবহার করার। এতে করে নিজে বিভিন্ন কার্যক্রমে সমস্যার সম্মুখীন না হওয়ার সম্ভাবনাই শতভাগ থাকে। আশা করি তথ্যবহুল ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত আপলোড করা হয়ে থাকে। তাই আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আমাদের আরও দুটি চ্যানেল রয়েছে যেগুলো ভিজিট করে আসার আমন্ত্রণ রইল, লাইফ অফ মুসাফির এবং প্রযুক্তি। আল্লাহ হাফেজ।